এখন কিছু আলিম বেরিয়েছে বলে শবে বারাত বলাই হারাম, কেন কোরআন হাদিসে নেই? শবে বারাত শব্দটাই বলা হারাম, বলে কোরআন হাদিসে নেই। আচ্ছা বলেন তো চাচা, নামাজ পড়ি কি পড়ি না? এশার নামাজ পড়েছি, কারা কারা হাত তোলেন তো? কেউ পড়েননি? আলহামদুলিল্লাহ, আমরা সকলে এশার নামাজ পড়েছি। নামাজ কোন ভাষা? এর আরবি কি? হুজুরদের মুখে শুনেছি সালাত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানব জাতিকে খারাপ কাজ থেকে দূরে রাখে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা কেউ কিন্তু বলি না, বেশিরভাগই অধিকাংশ মানুষ আমরা বলি যে নামাজ পড়তে যাব, সালাত কিন্তু বলি না। তো কোরআন ও হাদিসে কোনো শব্দ না থাকলে বা ব্যবহার না করলে যদি হারাম হয়ে যায়, তাহলে নামাজ শব্দটা বলা হারাম হবে কি হবে না? তার কথা অনুযায়ী কিন্তু আহলে হাদিসের যুবকও বলে, তার 14 গোষ্ঠী বলে নামাজ। কেন রে ভাই? শবে বারাতের শব্দ আসলে হারামের ফতোয়া, আর একই শব্দ তোমরা ব্যবহার করো যেটা কোরআন হাদিসে নেই, সেটাকে হারামের ফতোয়া আসে না? তাহলে বোঝা গেল মুনাফিকের একটা লিমিট থাকা দরকার, তাই না? আসুন, আরবি হচ্ছে সব মানে রাত, আর বারাত মানে মুক্তি তথা মুক্তির রজনী। এর আরবি কি? লাইলাতুল বারাত। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আর লাইলাতুল বারাত মুহাদ্দিসিনে কিরাম নিজের পুস্তকের মধ্যে লিপিবদ্ধ করেছেন, রেকর্ড হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যাবে। আসুন বেরাদারান ইসলাম, ইমামে মাওয়ারদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 450 হিজরিতে, তার একটি বিখ্যাত কিতাব তাফসিরে মাওয়ারদির আপনার 6 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 313 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইলাতুল কদর লাইলাতুত তাজিম ওয়া লাইলাতুন নিসফু মিন শাবান লাইলাতুল বারাত। লাইলাতুল কদরের অপর নাম হচ্ছে লাইলাতুত তাজিম, আর শাবান মাসের মধ্য রজনীর রাত হচ্ছে লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, শুধু তাই নয়, ইমামে বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার একটি বিখ্যাত কিতাব আদ-দাওয়াতুল কবীরের মধ্যে অনুচ্ছেদ বেঁধেছেন, বাবুল কওলি ওয়াদ দুআ লাইলাতুল বারাত, তথা শবে বারাতে রাতে পড়ার দোয়া সমূহ। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার তাফসীরে কুরতুবীর 16তম খণ্ড পৃষ্ঠা নম্বর 127 এর মধ্যে বলেন, লাইলাতুন নিসফু মিন শাবান ওয়া আনহা তুসাম্মা লাইলাতুল বারাত। শাবান মাসের মধ্য রজনীর রাতের নাম হচ্ছে লাইলাতুল বারাত। এই একই কথা আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারাকপুরি তার তুহফাতুল আহওয়াজের মধ্যেও লাইলাতুল নিসফু মিন শাবানের নাম লাইলাতুল বারাত বলে আখ্যায়িত করেছেন। আমি ওই আহলে হাদিস ভাইদেরকে বলবো, যদি এই নাম বলা যদি হারাম হয়, তাহলে আপনার মৌলবি আপনার ইমামকেও হারামের ফতোয়া দিতে হবে। হবে কি হবে না? ব্রাদারান ইসলাম, আসুন, হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতে এখন হয়তো আমাকে ফেস টু ফেস দেখলেন, কিন্তু তার আগে হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আর আমার বক্তব্য এমনই হয়, যখন তাদের বিরোধিতা করি, তাদের খণ্ডন করি, তো আলহামদুলিল্লাহ তাদের পূর্বপুরুষের পুস্তক থেকে তাদেরকে আয়না দেখায়। কারণ আমাদের যুবকদের বা আমাদের চাচাদের একটা ভাষা রয়েছে যে কাঁটা তুলতে হলে কাঁটা দিয়ে তুলতে হয়, তাই না? কাঁটা দিয়ে তুলতে হয়। তো ওই সমস্ত লামাযহাবের মুখকে বন্ধ করার জন্য প্রথম হাতিয়ার হচ্ছে তাদের পূর্বপুরুষের পুস্তক। তো তাদের পূর্বপুরুষের হাতিয়ার দিয়ে তাদের মুখকে বন্ধ করে। এবার আসুন, এই রাতের ফজিলত আছে না নেই? তো ইমামে বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুআবুল ঈমানের 5ম খণ্ড পৃষ্ঠা নম্বর 362 হাদিস নম্বর 3554 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হাদিসের রাবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এক রাতে আমার নবী মুস্তাফা নামাজে দাঁড়ালেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নবী আমার নামাজে দাঁড়ালেন, আর নামাজে দাঁড়িয়ে সিজদায় মাথা নত করলেন, আর সিজদায় মাথা নত করে সিজদাকে এত লম্বা করলেন, আমি মনে মনে ভাবলাম হয়তো নবী আমার ইন্তেকাল করে গিয়েছেন। এত লম্বা সাজদা করলেন। নবী আমার হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ভাবলাম হয়তো সিজদা লম্বা করার কারণে আমি ভাবলাম যে নবী হয়তো আমার ইন্তেকাল করেছে। আমি নবীর কাছে গেলাম, আমার নবী মুস্তাফার বৃদ্ধা আঙ্গুলকে নড়াচড়া করলাম, দেখছি আমার নবী মুস্তাফার আঙ্গুল নড়াচড়া করতেছে। বিরাদারান ইসলাম, আমি ফিরে আসলাম। আমার নবী মুস্তাফা নামাজ সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করার পরে আমার নবী মুস্তাফা বলছেন, ইয়া আয়েশা ইয়া হুমায়রা। আমার নবী মুস্তাফা কিন্তু মাঝে মধ্যে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসে ডাকতেন ইয়া হুমায়রা। তো নবী আমার বলছেন, ইয়া আয়েশা ইয়া
ইয়া হুমায়রা এইভাবে ডাক দিলেন আর বললেন ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা কুবিজাত জানান্তু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসা বিক ইয়া আয়েশা তুমি কি মনে করতেছো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ধোঁকা দিবে বলে ইয়া রাসূলুল্লাহ না আপনার লম্বা সাজদা করার কারণে আমি মনে মনে ভেবেছিলাম হয়তো আপনি ইন্তেকাল করে গিয়েছেন তো নবী আমার বলছেন আতাদরিনা আইয়ু লাইলাতিন হাজিহি ইয়া আয়েশা তুমি কি জানো আজকের রাতটি কোন রাত হযরত আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ না আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন তো নবী আমার বলছেন আয়েশা শোনো হাজিহি লাইলাতুন নিসফু মিন শাবান এ আয়েশা শোনো এই রাতের নাম হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান তথা শাবান মাসের মধ্য রজনী ইন্নাল্লাহ আজ্জা জাল্লা ইয়াত্তালি ইলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান শোনো নিশ্চয়ই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রাতে তার বান্দাদের প্রতি নেমে আসে আর বলে ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহিমিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন রহম প্রার্থনাকারীদেরকে রহম করে দেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ নবী আমার কি করেন যারা এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায় আমার আল্লাহ এই রাতে তাদেরকে ক্ষমা করে দেয় যারা আল্লাহর কাছে রহম প্রার্থনা করে আমার আল্লাহ তাদেরকে রহম দান করে তো এই রাতে আমার আল্লাহ যদি রহম দান করেন রহম করেন মাগফিরাত করেন তাহলে আল্লাহর কাছে এই রাত্রি জেগে তওবা ইস্তেগফার করার দরকার আছে না নেই কথা বলেন আছে না নেই আছে বিরাদারান ইসলাম শুধু তাই নয় আরেকটি হাদিস আপনাদের সামনে বলে আমি আহলে হাদিসদের পুস্তক থেকে দেখাই ইমামে বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার শুআবুল ঈমানের পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর 355 হাদিস নম্বর 3543 এর মধ্যে লিপিবদ্ধ কত নম্বর হাদিস বললাম 3543 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে হাদিস খানা কি আল্লাহর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান যখন শাবান মাসের মধ্য রজনী আসে ইয়াগফিরুল্লাহু মিনাজ যুনুবি আকসারা মিন আদাদি শারে বানি শারে গানামে কলবিন তো মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানু কলব গোত্রের ছাগলের পশমের চাইতে অধিক পরিমাণ তার বান্দাকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের বাড়িতে যে ছাগলগুলো রয়েছে তার পশম গণনা করা সম্ভব হবে কথা বলেন সম্ভব হবে এর চাইতে অধিক পরিমাণ তার বান্দার গুনাহ খাতাকে আমার আল্লাহ maaf করে দেয় সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তাহলে বলেন এই আপনার রাতের ফজিলত আছে না নেই বিরাদারান ইসলাম শুধু তাই নয় এবার যারা বলে ফজিলত নেই আমি তাদেরকে বলবো হাদিস পড়ার তো তৌফিক হয়নি তবে আপনার পূর্বপুরুষের পুস্তক পড়ে দেখেন আর এই যুবক আপনাকে বলি শুনেন আহলে হাদিস সম্প্রদায় এমন একটি সম্প্রদায় তারা দাবি করে যে আমরা কোরআন ও হাদিস মানি তবে কোরআন ও হাদিস চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূল চাইতে তাদের আলিমকে বেশি প্রাধান্য দিয়ে থাকে তারা আলিমকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আপনি বলবেন আমাদের সুন্নি আলিমরা বলেছে আপনার কিতাবে লেখা রয়েছে সিরাতে মুস্তাকিমের মধ্যে আপনার আলিম বলেছে ইসমাইল দেহলভী যে নামাজের মধ্যে কোন ব্যক্তি যদি স্ত্রীর মিলনের কথা মনে করে তাহলে তার নামাজ হয়ে যাবে কিন্তু আমার নবী মুস্তাফার কথা যদি মনে করে তাহলে তার নামাজ হবে না আমার নবী মুস্তাফার কথা স্মরণ করার চাইতে গরু মহিষ মহিষের স্মরণ করা বেশি উত্তম যারা বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক তাকে যখন বলবেন তখন সে বলবে তাকে আমি মানি না তখন আপনি বলবেন আচ্ছা মানেন না ঠিক আছে তবে আপনার আলিম এই কথা বলার জন্য কাফির হয়ে গিয়েছে ফতোয়া দেন মরে যাবে কিন্তু কাফিরের ফতোয়া দিতে রাজি হবে না মরে যাবে তবে কাফিরের ফতোয়া দিতে রাজি হবে না একটি কিতাব আমার বইয়ে আমার ব্যাগে রয়েছে যার নাম হচ্ছে তোহফায়ে ওয়াহাবিয়া কিতাবের নাম কি তোহফায়ে ওয়াহাবিয়া সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে কোন ব্যক্তি যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহায্য চাই সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে জোরে বলুন নাউযুবিল্লাহ কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শাফাআত চাই তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যাবে মুশরিক হয়ে যাবে অথচ আমার নবী মুস্তাফা বলছেন কুল্লু নবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়াত প্রত্যেক নবী হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত মুস্তাজাবুদ দাওয়াত শব্দের অর্থ হচ্ছে কি যার প্রত্যেকটা দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে থাকে সুবহানাল্লাহ বলে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়াত করে বানিয়ে পাঠিয়েছেন তবে প্রত্যেক নবীকে আমার আল্লাহ একটা একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন মহব্বতে বলেন না সুবহানাল্লাহ নবী আমার বলেন
প্রত্যেক নবীকে দুনিয়াতে দেওয়া হয়েছে, প্রত্যেক নবী দুনিয়াতে কবুল করিয়ে নিয়েছেন। তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দোয়াকে বাঁচিয়ে রেখেছি কিয়ামতের মাঠে। আমার উম্মত যখন নফসি নফসি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব, মাওলা আমি ওই দোয়া বাঁচিয়ে রেখেছি, আপনি আমার ওই দোয়া কবুল করে আমার গুনাহগার উম্মতকে জান্নাতবাসী করে দিন। সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, নবী আমার বলছেন যে আমি গুনাহগার উম্মতকে শাফাত করে জান্নাতে প্রবেশ করাবো। আর এই ব্যক্তি বলছে, কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহায্য চাই, শাফাত চাই, তাহলে মুশরিক হয়ে যাবে। তাহলে বলুন আমার নবীর হাদিসের কথা মানবো নাকি আহলে হাদিসদের ইমামদের কথা মানবো? বলুন, আপনারা কি বুঝতে পারছেন না? তাহলে কথা বলতে হবে বাপ। আমি আর মজলিসে ওই হাসি তামাশা আমরা এগুলো পছন্দ করি না। আপনারা লাখ লাখ টাকা খরচ করে মাহফিলে সাজিয়েছেন কিছু শিক্ষা নেওয়ার জন্য, তাই না? কথা বলেন, কিছু শিক্ষা নেওয়ার জন্য। অনেকে বলে না জালসা করে হবে কি, বলে কি বলে না জালসা করে হবে কি? তাহলে ওই জালসায় কি করে হবে? যেই জালসাতে আমরা নিয়ে আসি, আমরা বক্তা করি ওরকম, আর করবই বা কেন করে? শুনতেও চাই এরকম। এই যে আমি এতটা বললাম, আমি তো সুর করে বলতে পারি না, গজলও বলতে পারি না। অনেক হয়তো মা বোনরা বলছে কোন আলিমকে উঠিয়ে নিয়ে চলে এসে না আছে সুর না আছে গজল। এমন আমাদের পাড়া গ্রামে এরকম হয় কি হয় না? যার সুর নেই তার আমরা বক্তব্য শুনতে পছন্দ করি না। আমরা এমন যুগে বসবাস করি, আমাদের মতো আলিম যদি এসে বা কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি দাড়ি ছেড়ে যদি স্টেজে এসে যদি গানের সুরে আপনার গানও যদি পড়ে যায় সুর করে, তখন আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চলে আছে না নেই? তাহলে ওই জালসাতে আমরা করে কিছু উপকার হবে না, কিছু শিক্ষা অর্জন করতে পারবো না। আচ্ছা বলেন তো, আমি এখানে যত কথা বললাম জ্ঞানের কথা বললাম নাকি বললাম না? কথা বলতে হবে। কোরআন হাদিসের কথা বললাম কি বললাম না? এখান থেকে কিছু শিক্ষা নিতে পারলেন কি পারলেন না? তাহলে এই রকম জলসা করে ক্ষতি আছে না উপকার আছে? কথা বলতে হবে। এই উপকার আজকে আমাদের এত যুবক ভাইরা আমার, এত বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, মাদ্রাসায় ভর্তি হয়ে কি শিক্ষা অর্জন করা সম্ভব? কথা বলতে হবে। সম্ভব গো না। তাহলে এই রকম মাজলিসের আয়োজন করে যদি আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারি, তাহলে এই শিক্ষা অর্জন করার দরকার আছে না নেই? এইরকম আয়োজন করার দরকার আছে না নেই?